সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। দর্শক, আমি আজকে যারা নাকি রমজান মাসকে টার্গেট করে শশার চাষ করবেন, এই শশা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। শশার বীজ রোপণের আগে যদি আপনি এই ভিডিওটা দেখেন, আশা করি আপনার অনেক উপকার আসবে। দর্শক, শুরুতে বলে রাখি, আমি একজন আপনাদের মতো চাষি। এই চাষের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করছি। যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকে তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, ভিডিওটা যদি দেখে আপনার উপকার আসবে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, এই যে আপনারা আমার জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমি ডিসেম্বরের 15 তারিখ চাষ দিয়েছি শশা লাগাবার জন্য, যেন আমি রমজান মাসে শশা বিক্রি করতে পারি। এই টার্গেট করে আমি জমিটা চাষ দিয়েছি। দর্শক, আমি 3টা চাষ দেওয়ার পর শেষ চাষের সময় সারগুলা দিয়ে দিয়েছি। 20 তারিখ পানি দিয়ে পুরা জমিটা ভিজিয়ে দিয়েছি। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেডগুলা, এই বেডগুলা আমি 30 তারিখ বেডগুলা তৈরি করেছি, যেন আমি 1 থেকে 5 তারিখের মধ্যে বীজগুলা লাগাবো। এই জন্য আমি 30 তারিখে বেডগুলা তৈরি করেছি। বেডগুলা আমি 4 ফিট করে তৈরি করেছি, যেন শশা চাষ করলে 4 ফিট করে বেডগুলা তৈরি করলে একটু মাচা দেওয়ার সময় সুবিধা হয়। দর্শক, বেড তৈরি করার সময় আমি হালকা করে আবার ডিএপি আর এমওপি সার দিয়ে দিয়েছি। বাদ বাকি সারগুলো আমি শেষ চাষের সময় দিয়ে ফেলেছি। দর্শক, এ সময় হালকা করে সার দিয়েছি, যেন চারাগুলা ফুটে ওঠার পর দ্রুতভাবে যেন বাড়তে পারে, এই জন্য আমি হালকা করে সার দিয়েছি। দর্শক, আমি এই জায়গাতে জাদু শশার বীজ লাগাবো। যেহেতু জাদু শশার বীজ লাগালে শীতকালীন জাদু আর আইস গ্রিন এই দুইটার মধ্যে যদি কোনো একটা লাগাই তাহলে অনেক ভালো হয়, কারণ অন্য অন্য জাতগুলা শীতের কারণে বাড়তে পারে না। এই জন্য আমি জাদু লাগাবো। শীত আসলেও তবে এই গাছগুলা বাড়তে পারবে। দর্শক, আপনারা যদি শশার চাষ করতে চান তাহলে আপনাদেরকে শশা চাষের 3টা রোগের দিকে খুবই ভালোভাবে নজর রাখতে হবে, কারণ এই 3টি রোগ খুবই ক্ষতিকর। নম্বর 1, পাতা কুঁকড়ে যাওয়া। আপনার শশার চারার যখন 2 থেকে 3 পাতা পর্যন্ত হবে, তাহলে আপনারা দেখবেন সাদামাছির আক্রমণ শুরু হবে, পাতা কুঁকড়িয়ে যাবে। প্রথমে আপনাদেরকে এই রোগটার দিকে নজর রাখতে হবে। দ্বিতীয়ত হলো ছত্রাকের আক্রমণ। যদি আপনার শশা চাষে একটু জমিটা ভিজিয়ে রাখতে হয়, শুকাতে দিতে পারে না,
এই জন্য ছত্রাকের আক্রমণ একটু বেশি হয়, যেন পুরা ফসে সারা মরে যায়। 3 নম্বর বিষয় হলো, যখন আপনার পাতাগুলা বড় বড় হবে তখন সে পাতার মধ্যে লাল লাল ফুটা ফুটা দাগ চলে আসবে, যেমন ডাউনি মিল্ডু। এই রোগটি আসা শুরু করবে, কারণ শীতের মৌসুমে এই রোগটি একটু বেশি আক্রমণ করে। ডাউনি মিল্ডু আর পাউডার মিল্ডু, এই দুইটা রোগ বেশি আক্রমণ করে। এই দুইটা রোগের মধ্যে আপনাকে নজর রাখতে হবে শশা চাষ করলে। দর্শক, আমি সারগুলা আগে দিয়ে ফেলেছি এবং এ সময় আর সার দেওয়ার টাইম নেই। তবে আপনারা কেউ যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারবেন, ইনশাআল্লাহ আমি সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করব। দর্শক, আমি আপনাদের মাঝে আরও অনেক ভিডিও নিয়ে আসব, যেহেতু চারা রোপণের সময়। আর কোন কীটনাশক স্প্রে করবেন পাতা কুঁকড়ানোর জন্য, ছত্রাকের আক্রমণের জন্য কোন ছত্রাকনাশক স্প্রে করবেন, কতদিন বয়সে সার প্রয়োগ করবেন, আর কোন সময় কোন ছত্রাকনাশক কোন কীটনাশক স্প্রে করবেন, তা নিয়ে বিস্তারিত আরও অনেক ভিডিও আমি দেব। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আপনাদেরও অনেক উপকার আসবে। দর্শক, আমি ভিডিওটা এই পর্যায়ে